শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী ইমরান শেখ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। ইমরান, শিক্ষার্থীদের দাবিগুলো কি কি? সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন? সচিবালয়ের সর্বশেষ যে পরিস্থিতি, এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন, তারা পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে আসলে সেই ব্যারিকেডটি ভেঙে বেরিয়ে গেছে এবং তারা 7টা দাবি নিয়ে আসলে তাদের যে আজকের আন্দোলন সেটি করছিল। এই 7টি দাবি নিয়ে আসলে তারা সচিবালয়ের সামনে ঘেরাও করেছে। এর মধ্যে প্রধান যে দাবি সেটা হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি। তারা এটা নিয়েই আর কি তাদের মেন দাবিটা ছিল। ইমরান, কিছুক্ষণ আগেই আয়োনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছিলেন। দগ্ধদের বিষয়ে কি জানাচ্ছেন চিকিৎসকেরা? নতুন করে কোনো মৃত্যুর খবর আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই। সকাল 8টায় যে প্রেস কনফারেন্স করা হয়েছিল সেখানে বলা হয়েছিল 27 জনের মৃত্যুর ঘটনা, কিন্তু সেটি বাড়িয়ে এখন সেই সংখ্যা 31-এ দাঁড়িয়েছে। এবং গতকালে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে সেখানে বিভিন্ন হসপিটালে 165 জন আহত ছিল, তার মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তো সেটি এখন কমে গেছে, কারণ বিভিন্ন যে শিক্ষার্থী রয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন রাজধানীর বিভিন্ন হসপিটালে 78 জন চিকিৎসাধীন আছে। ইমরান, যারা দগ্ধ হয়েছেন তাদের মধ্যে যাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে, তাদের ব্যাপারে স্বাস্থ্য কর্মীরা কি বলছেন? আসলে গতকাল পর্যন্ত বলা হয়েছিল যে 25 জন আশঙ্কাজনক, তাদের হয়তোবা মৃত্যুর সংখ্যার জন্য বেড়েছে। কিন্তু ইন্টারনাল যে খবর, আসলে গণমাধ্যম কর্মীকে স্বাস্থ্য মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা বাহিনী যে মৃত্যুর তথ্য বা এই তথ্যটি খুব প্রকাশ করছেন। আসলে কি কারণে প্রকাশ করছেন না এটি আসলে গণমাধ্যম কর্মীরা জানতে পারছেন আসলে। জি ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ শামীম।